রবের রহমত থাকবে না। এবার সব রহমত কার? আর একটু জোরে বলেন। আসমান ছাদ হয়ে আছে খুঁটিবিহীন, রবের রহমত। প্রত্যেকটা কিছুর এই কথায় কোনো সুস্থ মানুষের দ্বিমত নাই। সেটা কি? রবের রহমত ছাড়া না সকাল হয়, না দুপুর হয়, না রাত হয়। রবের রহমত ছাড়া আমের মধ্যে মিষ্টি থাকবে না, আমের মধ্যে স্বাদ থাকবে না। রবের রহমত ছাড়া খাবার হবে, হজম হবে না। রবের রহমতের কাজটা হচ্ছে অগোছানোকে গোছাই দেওয়া, অসুন্দরকে সুন্দর করে দেওয়া। ওই রবের রহমত, আসমান শুনেছে রবের রহমতের কথা, আসমান শুনেছে রবের রহমতের কথা, জমিন শুনেছে রবের রহমতের কথা, গাছ শুনেছে রবির রহমতের কথা। সুবহানাল্লাহ জোরে বলেন। জিবরাইল শুনেছে রবের রহমতের কথা। কারণ রহমত ছাড়া তো কিছুই হয় না, কিছুই হয় না। এবার সৃষ্টি জগৎ তাকিয়ে আছে, এই রহমতটা একটু দেখতে চাই, এই রহমতটার ধরনটা দেখতে চাই, এই রহমতটার কালারটা একটু দেখতে চাই, এই রহমতটা অবয়বটা দেখতে চাই। তো রহমতের তো অবয়ব দেখা যায় না। সৃষ্টি জগতের মনের আকাঙ্ক্ষা, রব্বে করিম হঠাৎ করে একদিন প্ল্যানিং মোতাবেক, সিদ্ধান্ত মোতাবেক আব্দুল্লাহর ঘরে, আমেনার ঘরে নবী রহমাতুল্লিল আলামিনকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই নবীকে পাঠানোর পরে কোরআন নাজিল করতে করতে হঠাৎ করে আল্লাহ তাআলা বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। কি সৌভাগ্য আপনার আমার, দেখেন এমন একজন নবী পেয়েছি, এমন একজন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আপনার আমার আমাদের হয়েছে, যেই নবীকে আমাদের রব রাহমাতুল লিল আলামিন বলে ঘোষণা করে দিয়েছেন। এবার সৃষ্টি জগৎ রবের রহমত দেখতে চাচ্ছে, যদিও তা দেখা সম্ভবপর নয়। রহমত অনুভব করা হয়, রহমত ভিতর থেকে পিছন থেকে কাজ করে। কিন্তু সৃষ্টি জগতের আকাঙ্ক্ষা রব্বে করিম কিভাবে পূরণ করে দিলেন। ও আমার সৃষ্টি জগৎ, আমার রহমতের নাম শুনেছো, দেখার সৌভাগ্য হয় নাই। আসমান তুমি শুনেছো, দেখার সৌভাগ্য হয় নাই। জমিন তুমি শুনেছো, দেখার সৌভাগ্য হয় নাই। জিবরাইল তুমি শুনেছো, দেখার সৌভাগ্য হয় নাই। আজকে যদি তোমাদের আমার রহমতের একটা ঝলক দেখতে মন চায়, আমার নবী মুস্তাফার চেহারার দিকে তাকাও। আমি আল্লাহ। আহা সুবহানাল্লাহ। দিলে কমাই দেন, দিলে কমাই দেন, ইফেক্ট দিলে কমাই দেন। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। হয় নাই, হয় না, আরেকটু জোরে বলেন। নবী কি রহমত হয়েছেন নিজে থেকে, না আল্লাহ বানিয়েছেন? আমি আপনাদের সবার মুখ থেকে একটু শুনতে চাই, নবী কি হয়েছেন না আল্লাহ বানিয়েছেন? আর আল্লাহর বানানোর মধ্যে, সিলেকশনের মধ্যে কোনো প্রকার বিন্দু পরিমাণ ভুল, কমতি। এই কয়েকটা জিনিস বুঝতে পারলে আমাদের অনেক কিছু অবুঝা বুঝা হয়ে যাবে। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, ওই রহমতের নবীটা পাইছি কারা? আমরা ইয়ে নবী তোর একখান মজা আছে তো ভাই, এখানে মজা করি না হইবেন না। ফাইয়ে হনে পাঁচজন হদ্দে আরা আর গুণ হদ্দে ন ভাই। মুসা নবীর উম্মত হন হন আসার তুলো, একজন দুইজন তিনজন আছে, আছে বাধ্য। সাই দাউদ নবীর উম্মত হন হন হুন্দি হুন্দি আছে, হিন্দি ফিজুদ একজন আছে, একজন দাউদ নবীর উম্মত সাই বলো হইবে, এবে দাউদ নবীর উম্মত হইবে। সাই নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত হন হন আসান তুলন। আল্লাহু আকবার। ত্রিভুবনের এলো রে দুনিয়ায় রে সাগরে, রে সাগরে আকাশে বাতাসে। সবাই মিলে কি আওয়াজে? দেখমে না দোলে শিশু, মাশাআল্লাহ। দেখমে না দোলে শিশু, কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে,
যদি আয় রে সাগরে, আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি, আজকে যত তাপী সব গুনাহের পেল মাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় রে সাগরে যদি আয়। সবাই মিলে কি আওয়াজে? ত্রিভুবনের রে সাগরে। এবার আওয়াজ দিয়ে বলেন, আমাদের নবীকে রহমত বানালেন কে? কোন আল্লাহ? যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই। পয়েন্ট এখানে মনে রাখবেন, আমরা যখন কোনো কাজ করি, কোনো সিদ্ধান্ত নিই, কোনো কথা বলি, আমাদের কাজের মধ্যে 50-50% থাকে। রাইটও হতে পারে, রংও হতে পারে। কথা বলেন না ভাই, ঠিক কি না? আমরা অনেকজন আছি, কাজটা ভালো হবে মনে করে আমরা এগিয়ে যাই, পরে দেখি এর চাইতে বড় ক্ষতির আর কোনো কারণ নাই। অনেকে জীবন সঙ্গী বাছাই করে, এটাই আমার লাইফের জন্য বেস্ট হবে মনে করে, বিয়ে করে 6-7 মাস পরে দেখা যায় এটার মতো আযাব আর কিছু হতে পারে না। যখন আমরা পরিবারকে বুঝাইতে আসি, তখন ওনারা কি বলে? তোমার জীবনের সিদ্ধান্ত তুমি নিছো, আজকে আমাদেরকে বলতে আসছো কেন? আমি শুধু বুঝাতে চাচ্ছি এই কথাটা, আমরা যখন সিদ্ধান্ত নিই, আমাদের মধ্যে 50% রং হওয়ার সম্ভাবনা, 50% রাইট হওয়ার সম্ভাবনা, যদি প্রাথমিকভাবে বলি। কিন্তু যদি গভীরভাবে বলি, তাহলে বলতে হয় আমাদের ভিতরে সিদ্ধান্তের ক্ষেত্রে 90% ভুল হওয়ার সম্ভাবনা, 10% হয়তো রাইট হওয়ার সম্ভাবনা থাকে। কথা বলেন ঠিক কিনা? বড় ভাইয়ের আদেশের ভিতরে ভুল থাকতে পারে, বড়দের আদেশের ভিতরে ভুল থাকতে পারে, স্বামীর পরামর্শ ভুল থাকতে পারে, স্ত্রীর পরামর্শের মধ্যেও ভুল থাকতে পারে, শাশুড়ির চিন্তার মধ্যেও ভুল থাকতে পারে। কারণ কেন? আমরা তো ভবিষ্যৎ জানি না, অতীতও মনে রাখতে পারি না, ভবিষ্যৎ আমাদের জানা নাই। কিন্তু রব্বে করিম তিনি কে? যিনি অতীত জানেন। সুবহানাল্লাহ। রব্বে করিম তিনি কে? যিনি বর্তমান জানেন। রব্বে করিম তিনি কে? যিনি ভবিষ্যৎ জানেন। রব্বে করিম তিনি কে? যিনি আসমানের খবর রাখেন, জমিনের খবর রাখেন, আরশের খবর রাখেন, জান্নাতের খবর রাখেন, লৌহের খবর রাখেন, কালামের খবর রাখেন, সৃষ্টির খবর রাখেন, ফেরেশতার খবর রাখেন, জিবরাইলের খবর রাখেন, মিকাইলের খবর রাখেন, ইসরাফিলের খবর রাখেন, আজরাইলের খবর রাখেন। সুবহানাল্লাহ। আজরাইলের খবর রাখেন তিনি কে? যিনি মালিকের খবর রাখেন। তিনি কে? যিনি রিদওয়ানের খবর রাখেন। তিনি কে? যিনি মানুষের প্রত্যেকটা মানুষের খবর রাখেন। কেমন খবর রাখেন? মানুষ যা বলে সেটাও শুনে, মানুষ যা মুখে বলে না মনে মনে বলে সেটারও খবর রাখেন। ওই রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে আমাদের আপনাদের সকলের নবীকে রাহমাতুল লিল আলামিনের আসন দান করেছেন। কেন দিয়েছেন, কি কারণে দিয়েছেন, এটা রবই ভালো জানে। সুবহানাল্লাহ বলেন না? এটা আমাদের জ্ঞানের গরিমার বাইরে। কথা বলেন ঠিক কিনা? যেমন একটা কথা বলি, কষ্ট হচ্ছে আপনাদের? যারা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাইয়েরা আছেন, আপনারা একটু বিশেষ মনোযোগ দিবেন। আমরা বর্তমানে যে পৃথিবীতে বসবাস করছি, যে কালচারে আমাদের যে কালচারে আমাদের চলমান, যে কালচারে আমরা বেঁচে আছি, যে কালচারে আমরা টিকে আছি, যে সিস্টেমে আমাদের জীবন চলা, এই জীবন চলাটা বেশিরভাগ জায়গায় সায়েন্সের উপর নির্ভর। আপনি লাইট দেখেন সায়েন্স, ক্যামেরা দেখেন সায়েন্স, মাইক দেখেন সায়েন্স, মোবাইল দেখেন সায়েন্স, ঘড়ি দেখেন সায়েন্স, সব কিছু জোরে বলেন না, সব কিছু। আর প্রত্যেকটা দেশে সায়েন্সের কম বেশি ছায়া থাকলে কিছু কিছু উন্নত দেশ আছে যেখানে সায়েন্সের প্রভাবটা একটু বেশি। তো সায়েন্সের যদি এক সাইড যদি আমি ধরি, মনে করেন যে মহাকাশের বিষয়টা যদি ধরি, নাসার মাধ্যমে যদি আমরা ধরি, তাহলে এই সায়েন্স বেশি দূর এখনো যেতে পারে না এই সৃষ্টির হিসাবে। আমাদের হিসাবে অনেক দূরে চলে গেছে, বলেন না? আমাদের জায়গা থেকে দেখলে অনেক দূরে চলে গেছে, কিন্তু ওভারঅল সৃষ্টির জগতে হিসাব করলে হয়তো 1 ইঞ্চিও যায় না এখনো।
কারণ বিজ্ঞানী আমাদেরকে জানিয়েছে এই পৃথিবীটা অনেক বড়, আমাদের জায়গা থেকে, আমাদের চোখ থেকে চট্টগ্রাম অনেক বড়। দেখেন এই পৃথিবীর মধ্যে 4 ভাগ, 4 ভাগের মধ্যে 3 ভাগ, আমি বলবো না আপনারা বলেন, 4 ভাগের মধ্যে 3 ভাগ, 1 ভাগ স্থল। এই স্থলের ভিতরে বিভিন্ন দেশ আছে না, মহাদেশ আছে না। এখন আপনার আমার পক্ষে সারা বিশ্ব ভ্রমণ সম্ভব? কখনো করিন। আচ্ছা বিশ্বের কথা বাদ দেন, এশিয়া মহাদেশ ঘুরছি? দেখিও নাই। এশিয়া মহাদেশের কথা বাদ দেন, বাংলাদেশ পুরা ঘুরছি? জোরে বলেন না। আচ্ছা বাংলাদেশের কথা বাদ দেন, পুরা সিটাং ঘুরছি? আইনু ঘুরি অনার্গান অনহন, পুরা সিটাং ঘুরছি? আচ্ছা পুরা সিটাংও বাদ দেন, এটার নাম কি? আচ্ছা পুরা কর্ণফুলি ঘুরছেন কে? পুরা কর্ণফুলি কোনায় কোনায়? আচ্ছা কর্ণফুলির কথা বাদ দেন, গ্রামের নাম বলেন। আচ্ছা পুরা সল্লাকে কে ঘুরছেন? আপনার আমার পক্ষে নিজের গ্রামও এখনো কভার দেওয়া সম্ভব হয় নাই, আর এখানে কথা চলছে অল সৃষ্টি জগতের কথা। বিজ্ঞান আবিষ্কার করেছে হয়তো 10 ভাগের 3 ভাগ, আরো 7 ভাগ, হয়তো 700 ভাগ অজানা থাকতে পারে। আল্লাহ তাআলা আমাদের নবীকে সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমাতুল লিল আলামিন বানিয়ে দিয়েছেন। বুঝবেন বিষয়টা, এটা আল্লাহ নিজে দয়া করে বানিয়ে দিয়েছেন। কেন বানিয়েছেন, কি কারণে বানিয়েছেন, এখানে বিশেষত্ব কি, এটা আল্লাহ এবং রাসূলই ভালো জানে। আমাদের জ্ঞান দিয়ে সেটা কখনো কভার দেওয়া সম্ভব? ভাইয়া জোরে বলেন না, সম্ভব? বিজ্ঞান দিয়ে, কম্পিউটার দিয়ে আসমান কিভাবে খুঁটিহীন ভাবে ছাদ হয়ে আছে, এটা আপনার আমার বের করা সম্ভব? ভাইয়া জোরে বলতে হবে, বের করা সম্ভব? জমিনটা কিভাবে পানির উপর ভেসে আছে, এটা আপনি আমি যতই গ্রাভিটি আর এই বিটি সেই বিটি যতই কিছু বলি না কেন, 100 রাইট ইনফরমেশন আমাদের পক্ষে দেওয়া সম্ভবপর নয়। একমাত্র যিনি বানিয়েছেন তিনিই বলতে পারবেন কোনটা, কেন, কিভাবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? একবার সবাই মিলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ইবে তো শুনতে বৈশুনদে আওয়াজে বুননি সাইগো সিডিং আওয়াজ দরুদ শরীফ ফরন উনি চাই, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু জোরে, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। এবার আস্তে করে একবার বলেন মারহাবা। আমি কি বেশি কঠিন বানাই ফেলছি? আমার পক্ষে যতটুক সহজ বলা সম্ভব আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি, আর বলে আল্লাহ পাকের দয়া। আমার বলাটাও রবের দয়া, সে যে চট্টগ্রামের ভাষায় যেটা বলে আর কি, বাকি না আল্লাহ দিচ্ছে। সিডিং কেন হইলে হইলে মাঝে মধ্যে কেন সুন্দর লাগে না? সিডিং হইলে সুন্দর লাগে না? সিডিং হাতার মধ্যে কিন্তু মজা বেশি। তো ভাইয়া কেমন আছেন? হাউ আর ইউ? ওড়ো কেন আছোস? আমাদের ইভেন মিতে আলোকে তো মায়া আছে না, ইভেন মিতে রক্তর বন্ধন টান আছে না, কিরে বাদ্দা কেন আছোস? ইভেন মিতে মায়া মহাব্বত জোর না আছে না? মাম্মি 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 মাম 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 মামিন হানত না লাগে, দিল তো বহুত দূরের হতা হানত, কিন্তু যেতে ভয় ডাক দে ও মা, সুবহানাল্লাহ। না ও মা হইলে ডাহন্য খুশি, উনন্য খুশি, সব বেগুন মিলে একবার ডাক দছ ও মা, আর কেন জোর হনা ও মা, এনে বহুত জন ও মা ডাক দেই, তার মা খবরত আছে দিলে বহুত জন এন্ডা আছে তো, তারপর কেন ডাক বহুত দিন তো মা ন ডাক,
আজি হইলো মাহফিলত বইয়ের একবার মা ডাহন না, ও মা, ও মা, মায়া আছে না, মায়া আছে না? আর হদুনে সিডেঙ্গে ভাষা শিখাইতো নসাই ফো আসারে ওনারা এন্ডা আছে না হইতে পারি বাজ মানে ছোট বাচ্চা কলল সিডেঙ্গে হতা হইতো না গাইয়া ভাষা ই বলে গাইয়া ভাষা হইতো না হতো এগুলো নকিন এগুলো নোংরা ভাষা এগুলো বলিও না অবন কি শিখত দাও ভাই কি শিখত দেয় আর দাব্বু আব্বু ওদিকে যাইও না, ওদিকে গেলে তুমি চিচিরে খাই পড়ে যাবে। আছে না অন্য মাথাকে আছে না ইল্লে করি এর ভাষা শিখতে আছে না? মনত রাখবেন আরবি শিখন দরকার শিখেবেন, বাংলা শিখন ইংরেজি শিখন দরকার শিখেবেন, কোরিয়ান ভাষাও যদি শিখন দরকার হয় শিখেবেন, সাধু ভাষা শিখেবেন, কিন্তু সিডেঙ্গে ভাষাও শিখেবেন। আমাদের তো আমি তারা বাই বাই যাতে বলবো এ তারা সিডেঙ্গে মাতিব আবার যাতে ওই অফিসত হতা হবো এত ভাইয়া কেমন আছেন, ভালো আছেন, চলবে ঘর তাই এরা যেন সিডেঙ্গে হতা হয়। কারণ তাহলে সন্তান দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, কোনো কারণে যদি আমার বোনের সন্তান না হয়, সেই জায়গায় আপনার আমার বুদ্ধিমান যদি হয়ে থাকি, কখনো কোনো মেয়েকে সন্তান না হওয়ার কারণে আঙ্গুল তোলার অধিকার আপনার আমার কারণেই, আপনার আমার কারণেই, কথা বলেন ঠিক কিনা? কারণ রব্বে করিম সিদ্ধান্ত নেবে কার সন্তান হবে, ছেলে হবে না মেয়ে হবে, কখন হবে, কিভাবে হবে, দিনে হবে না রাতে হবে, কোন সালে হবে, কোন মাসে হবে, এটা একমাত্র আল্লাহ তাআলার অথরিটির মধ্যে আছে। যদি আমরা এই কথাগুলোকে বুঝতে পারি, মনে বসাইতে পারি, তাহলে কখনো শাশুড়ি হয়ে বউয়ের দিকে আঙ্গুল তুলতে পারবো না, ননস হয়ে বউয়ের দিকে আঙ্গুল তুলতে পারবো না। কারণ ওই আল্লাহই তো দিবে যখন কল্যাণ হবে। বলেন সুবহানাল্লাহ। সবকিছু নিয়ন্ত্রণ কে করছেন? আল্লাহ যেখানে ইন্টারফেয়ার করে সেখানে আর কারো ইন্টারফেয়ার করার কোনো দরকার, কারণ সবকিছুর মালিক। এই কথাটা বোঝা লাগবে, সবকিছুর মালিক, সবকিছুর খালিক, সবকিছু সাজানেওয়ালা, সবকিছু নিয়ন্ত্রণ করনেওয়ালা, এবং এখনো করে যাচ্ছে, এখনো করে। এই যে আপনার আশা আমার আশা, সেটাও আল্লাহর দয়া। এই যে বসলাম আল্লাহর দয়া, এই যে বলছি আল্লাহর দয়া, এই যে শুনছেন আল্লাহর দয়া। ভাইয়া কান থাকলে শোনা হয় না, যে কানের মধ্যে রবের রহমত থাকে তখনই কানটা শোনার কাজ করে। আমার মনে হয় সুবহানাল্লাহর আওয়াজটা আরেকটু বড় হবে। চোখ থাকলেই দেখা হয় না, অনেক চোখওয়ালা আছে, আলো নাই। আমরা বলি চোখে আলো নাই, মনে রাখবেন চোখ থাকলেই দেখা যায় না। চোখের মধ্যে যখন রবের রহমত হয় তখন সেটা আলো হয়ে বিকশিত হয়, তখন সে দেখতে পায় কোনটা লাল, কোনটা সাদা, কোনটা কালো, কোনটা কি। আপনার আমার হাত দিয়ে স্পর্শ করে চামড়ার অনুভবের কারণে বুঝতে পারি কোনটা গরম, কোনটা ঠান্ডা, কোনটা গরম, কোনটা ঠান্ডা। মনে রাখবেন রবের দয়া যদি থাকে তাহলে অনুভব হবে, যদি রবের দয়া না থাকে না গরম বুঝতে পারবো না ঠান্ডা বুঝতে পারবো। এবার আমি বলে যাচ্ছি, আপনারা শুধু একটু প্রত্যেকটা জায়গায় একটু খেয়াল করবেন। আমাদের চোখে দেখা রবের দয়া, আমাদের মুখে বলা রবের দয়া, আমাদের কানে শোনা রবের দয়া। ইশারায় ইশারায় বলতে হবে সুবহানাল্লাহ। দেখি কেমনে বলবেন, আর একটু জোরে বলেন না। কারণ গুনার পাল্লা যেহেতু আমাদের বাড়ি, সুবহানাল্লাহর সেই সুযোগটা মিস করা আমাদের বুদ্ধিমানের কাজ হবে না। কারণ যত সুবহানাল্লাহ বলে রবের প্রশংসা করব, তত আমাদের আমলনামায় সওয়াবের বৃদ্ধি হবে, আমাদের গুনাহ কমতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এবার ইমানদার ভাইয়েরা মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। আমাদের চোখে দেখা রবের রহমত, বলা রবের রহমত, শুনতে পাওয়া রবের রহমত। জিহ্বার হরকত থাকলে কথা হয় না, এই আওয়াজটা আওয়াজ হয় রবের রহমতের কারণে, রবের রহমতের কারণে, রবের রহমতের কারণে। পা থাকলে হাঁটা হয় না, পায়ের যে শক্তি সেটাও রবের রহমত। বসাটা রবের রহমত, শোয়াটা রবের রহমত, ঘুমাতে যাওয়া রবের রহমত, ঘুমের ভিতরে থাকা রবের রহমত, রাত্রে ঘুমালাম সকালে উঠলাম সূর্য দেখলাম সেটাও রবের রহমত। আমাদের নাস্তা খাওয়া রবের রহমত, আমার খাবার খাওয়া রবের রহমত, সেই খাবারটা পেটের ভিতরে গিয়ে হজম শক্তি হওয়া রবের রহমত। সুবহানাল্লাহ, রবের রহমত। আমাদের সেই খাবার থেকে রক্ত হওয়া রবের রহমত, ক্যালসিয়াম হওয়া রবের রহমত, বাথরুমটাও রবের রহমত, প্রস্রাবটাও রবের রহমত। যাদের 3-4 দিন প্রস্রাব আটকায় যায় তাদের অবস্থা কি হয় একটু খেয়াল করে দেখেন। যাদের বাথরুম আটকায় যায় তাদের অবস্থা কি হয় দেখেন। ও আমার ইমানদার ভাইয়েরা, আপ টু বটম, ডানে টু বামে, সোজা সামনে
পিছনে সর্বদিকে রবের রহমত, সর্বদিকে রবের রহমত, সর্বদিকে রবের রহমত, আর রহমত দিয়ে বেষ্টন করে রেখেছেন রহমানুর রহিম। এবার বলেন, রবের রহমত এক সেকেন্ডের জন্য যদি তুলে নেওয়া হয়, বাতাস আর চলবে না। এক সেকেন্ডের জন্য যদি রবের রহমত তুলে নেওয়া হয়, চোখ থাকবে, দেখা যাবে না। শ্রদ্ধার সাথে বলছি, একটু মনোযোগ। এক সেকেন্ডের জন্য রহমত তুলে যদি নেওয়া হয়, জিহ্বা থাকলেও কথা থাকবে না। রবের রহমত থাকবে না। এবার সব রহমত কার? আর একটু জোরে বলেন। আসমান ছাদ হয়ে আছে খুঁটিবিহীন, রবের রহমত। প্রত্যেকটা কিছুর এই কথায় কোনো সুস্থ মানুষের দ্বিমত নাই। সেটা কি? রবের রহমত ছাড়া না সকাল হয়, না দুপুর হয়, না রাত হয়। রবের রহমত ছাড়া আমের মধ্যে মিষ্টি থাকবে না, আমের মধ্যে স্বাদ থাকবে না। রবের রহমত ছাড়া খাবার হবে, হজম হবে না। রবের রহমতের কাজটা হচ্ছে অগোছানোকে গোছাই দেওয়া, অসুন্দরকে সুন্দর করে দেওয়া। ওই রবের রহমত, আসমান শুনেছে রবের রহমতের কথা, আসমান শুনেছে রবের রহমতের কথা, জমিন শুনেছে রবের রহমতের কথা, গাছ শুনেছে রবের রহমতের কথা। সুবহানাল্লাহ জোরে বলেন। জিবরাইল শুনেছে রবের রহমতের কথা, কারণ রহমত ছাড়া তো কিছুই হয় না, কিছুই হয় না। এবার সৃষ্টি জগৎ তাকিয়ে আছে, এই রহমতটা একটু দেখতে চাই, এর রহমতটার ধরনটা দেখতে চাই, এর রহমতটার কালারটা একটু দেখতে চাই, এর রহমতটা অবয়বটা দেখতে চাই। তো রহমতের তো অবয়ব দেখা যায় না। সৃষ্টি জগতের মনের আকাঙ্ক্ষা, রব্বে করিম হঠাৎ করে একদিন প্ল্যানিং মোতাবেক, সিদ্ধান্ত মোতাবেক আব্দুল্লাহর ঘরে, আমেনার ঘরে নবী রহমাতুল্লিল আলামিনকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই নবীকে পাঠানোর পরে কোরআন নাজিল করতে করতে হঠাৎ করে আল্লাহ তাআলা বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। কি সৌভাগ্য আপনার আমার, দেখেন এমন একজন নবী পেয়েছি, এমন একজন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আপনার আমার আমাদের হয়েছে, যেই নবীকে আমাদের রব রাহমাতুল লিল আলামিন বলে ঘোষণা করে দিয়েছেন। এবার সৃষ্টি জগৎ রবের রহমত দেখতে চাচ্ছে, যদিও তা দেখা সম্ভবপর নয়। রহমত অনুভব করা হয়, রহমত ভিতর থেকে পিছন থেকে কাজ করে। কিন্তু সৃষ্টি জগতের আকাঙ্ক্ষা রব্বে করিম কিভাবে পূরণ করে দিলেন। ও আমার সৃষ্টি জগৎ, আমার রহমতের নাম শুনেছো, দেখার সৌভাগ্য হয় নাই। আসমান তুমি শুনেছো, দেখার সৌভাগ্য হয় নাই। জমিন তুমি শুনেছো, দেখার সৌভাগ্য হয় নাই। জিবরাইল তুমি শুনেছো, দেখার সৌভাগ্য হয় নাই। আজকে যদি তোমাদের আমার রহমতের একটা ঝলক দেখতে মন চায়, আমার নবী মুস্তাফার চেহারার দিকে তাকাও। আমি আল্লাহ। সুবহানাল্লাহ। দিলে কমাই দেন, দিলে কমাই দেন, ইফেক্ট দিলে কমাই দেন। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। হয় নাই, হয় না, আরেকটু জোরে বলেন। নবী কি রহমত হয়েছেন নিজে থেকে, না আল্লাহ বানিয়েছেন? আমি আপনাদের সবার মুখ থেকে একটু শুনতে চাই, নবী কি হয়েছেন না আল্লাহ বানিয়েছেন? আর আল্লাহর বানানোর মধ্যে, সিলেকশনের মধ্যে কোনো প্রকার বিন্দু পরিমাণ ভুল, কমতি, এই কয়েকটা জিনিস বুঝতে পারলে আমাদের অনেক কিছু অবুঝা বুঝা হয়ে যাবে। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, ওই রহমতের নবীটা পাইছি কারা? আমরা। ইয়ে নবী তোর একটা মজা আছে তো ভাই, কেন মজা করি না হইবেন না? ফাইয়ে হনে পাঁচজন হদ্দা আরা আর কোন হদ্দা ন ভাই। মুসা নবীর উম্মত হন হন আসার তুলো, একজন দুইজন তিনজন আছে, আছে বাধ্য। সাই দাউদ নবীর উম্মত হন হন হুন্দি হুন্দি আছে, হিন্দি ফিজুদ একজন আছে, একজন দাউদ নবীর উম্মত সাই বলো হইবে, এবে দাউদ নবীর উম্মত হইবে। সাই নবী রহমাতুল লিল আলামিনের উম্মত হন হন আসার তুলন। আল্লাহু আকবার। ত্রিভুবনের এলো রে দুনিয়ায় রে সাগরে, রে
আকাশে বাতাসে। সবাই মিলে কি আওয়াজে? দেখ মেনা দোলে শিশু, মাশাআল্লাহ। দেখ মেনা দোলে শিশু, কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে। দেখবি যদি আয় রে সাগরে, আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি। আজকে যত তাপী সব গুনাহের পেল মাফি। দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় রে সাগরে। বিজোদি আয়, সবাই মিলে কি আওয়াজে? ত্রিভুবনের রে সাগরে। এবার আওয়াজ দিয়ে বলেন, আমাদের নবীকে রহমত বানালেন কে? কোন আল্লাহ? যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই। পয়েন্ট এখানে মনে রাখবেন, আমরা যখন কোনো কাজ করি, কোনো সিদ্ধান্ত নিই, কোনো কথা বলি, আমাদের কাজের মধ্যে 50-50% থাকে। রাইটও হতে পারে, রংও হতে পারে। কথা বলেন না ভাই, ঠিক কি না? আমরা অনেকজন আছি, কাজটা ভালো হবে মনে করে আমরা এগিয়ে যাই, পরে দেখি এর চাইতে বড় ক্ষতির আর কোনো কারণ নেই। অনেকে জীবন সঙ্গী বাছাই করে, এটাই আমার লাইফের জন্য বেস্ট হবে মনে করে, বিয়ে করে 6-7 মাস পরে দেখা যায় এটার মতো আযাব আর কিছু হতে পারে না। যখন আমরা পরিবারকে বুঝাইতে আসি তখন ওনারা কি বলে, তোমার জীবনের সিদ্ধান্ত তুমি নিছো, আজকে আমাদেরকে বলতে আসছো কেন? আমি শুধু বুঝাতে চাচ্ছি এই কথাটা, আমরা যখন সিদ্ধান্ত নিই আমাদের মধ্যে 50% রং হওয়ার সম্ভাবনা, 50% রাইট হওয়ার সম্ভাবনা, যদি প্রাথমিকভাবে বলি। কিন্তু যদি গভীরভাবে বলি তাহলে বলতে হয় আমাদের ভিতরে সিদ্ধান্তের ক্ষেত্রে 90% ভুল হওয়ার সম্ভাবনা, 10% হয়তো রাইট হওয়ার সম্ভাবনা থাকে। কথা বলেন ঠিক কিনা? বড় ভাইয়ের আদেশের ভিতরে ভুল থাকতে পারে, বড়দের আদেশের ভিতরে ভুল থাকতে পারে, স্বামীর পরামর্শ ভুল থাকতে পারে, স্ত্রীর পরামর্শের মধ্যেও ভুল থাকতে পারে, শাশুড়ির চিন্তার মধ্যেও ভুল থাকতে পারে। কারণ কেন? আমরা তো ভবিষ্যৎ জানি না, অতীতও মনে রাখতে পারি না, ভবিষ্যৎ আমাদের জানা নাই। কিন্তু রব্বে করিম তিনি কে? যিনি অতীত জানেন। সুবহানাল্লাহ। রব্বে করিম তিনি কে? যিনি বর্তমান জানেন। রব্বে করিম তিনি কে? যিনি ভবিষ্যৎ জানেন। রব্বে করিম তিনি কে? যিনি আসমানের খবর রাখেন, জমিনের খবর রাখেন, আরশের খবর রাখেন, জান্নাতের খবর রাখেন, লৌহের খবর রাখেন, কালামের খবর রাখেন, সৃষ্টির খবর রাখেন, ফেরেশতার খবর রাখেন, জিবরাইলের খবর রাখেন, মিকাইলের খবর রাখেন, ইসরাফিলের খবর রাখেন, আজরাইলের খবর রাখেন। সুবহানাল্লাহ। আজরাইলের খবর রাখেন তিনি কে? যিনি মালিকের খবর রাখেন। তিনি কে? যিনি রিদওয়ানের খবর রাখেন। তিনি কে? যিনি মানুষের প্রত্যেকটা মানুষের খবর রাখেন। কেমন খবর রাখেন? মানুষ যা বলে সেটাও শুনে, মানুষ যা মুখে বলে না মনে মনে বলে সেটারও খবর রাখেন। ওই রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে আমাদের আপনাদের সকলের নবীকে রাহমাতুল লিল আলামিনের আসন দান করেছেন। কেন দিয়েছেন, কি কারণে দিয়েছেন, এটা রবই ভালো জানে। সুবহানাল্লাহ বলেন না? এটা আমাদের জ্ঞানের গরিমার বাইরে। কথা বলেন ঠিক কিনা? যেমন একটা কথা বলি, কষ্ট হচ্ছে আপনাদের? যারা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাইয়েরা আছেন, আপনারা একটু বিশেষ মনোযোগ দিবেন। আমরা বর্তমানে যেই পৃথিবীতে বসবাস করছি, যে কালচারে আমাদের
যে কালচারে আমাদের চলমান, যে কালচারে আমরা বেঁচে আছি, যে কালচারে আমরা টিকে আছি, যে সিস্টেমে আমাদের জীবন চলা, এই জীবন চলাটা বেশিরভাগ জায়গায় সায়েন্সের উপর নির্ভর। আপনি লাইট দেখেন সায়েন্স, ক্যামেরা দেখেন সায়েন্স, মাইক দেখেন সায়েন্স, মোবাইল দেখেন সায়েন্স, ঘড়ি দেখেন সায়েন্স, সব কিছু জোরে বলেন না, সব কিছু। আর প্রত্যেকটা দেশে সায়েন্সের কম বেশি ছায়া থাকলে কিছু কিছু উন্নত দেশ আছে যেখানে সায়েন্সের প্রভাবটা একটু বেশি। তো সায়েন্সের যদি এক সাইড যদি আমি ধরি, মনে করেন যে মহাকাশের বিষয়টা যদি ধরি, নাসার মাধ্যমে যদি আমরা ধরি, তাহলে এই সায়েন্স বেশি দূর এখনো যেতে পারে না এই সৃষ্টির হিসাবে। আমাদের হিসাবে অনেক দূরে চলে গেছে, বলেন না, আমাদের জায়গা থেকে দেখলে অনেক দূরে চলে গেছে, কিন্তু ওভারঅল সৃষ্টির জগতে হিসাব করলে হয়তো 1 ইঞ্চিও যায় না এখনো। কারণ বিজ্ঞানী আমাদেরকে জানিয়েছে এই পৃথিবীটা অনেক বড় আমাদের জায়গা থেকে, আমাদের চোখ থেকে। চট্টগ্রাম অনেক বড়। দেখেন এই পৃথিবীর মধ্যে 4 ভাগ, 4 ভাগের মধ্যে 3 ভাগ, আমি বলবো না, আপনারা বলেন, 4 ভাগের মধ্যে 3 ভাগ, 1 ভাগ স্থল। এই স্থলের ভিতরে বিভিন্ন দেশ আছে না, মহাদেশ আছে না। এখন আপনার আমার পক্ষে সারা বিশ্ব ভ্রমণ সম্ভব? কখনো করি না। আচ্ছা বিশ্বের কথা বাদে দেন, এশিয়া মহাদেশ ঘুরছি? দেখিও নাই। এশিয়া মহাদেশের কথা বাদ দেন, বাংলাদেশ পুরা ঘুরছি? জোরে বলেন না। আচ্ছা বাংলাদেশের কথা বাদ দেন, পুরা সিটাং ঘুরছি? আইনও ঘুরি, অনার্গান অনহন, পুরা সিটাং ঘুরছি? আচ্ছা পুরা সিটাংও বাদ দেন, এটার নাম কি? আচ্ছা পুরা কর্ণফুলি ঘুরছেন কে? পুরা কর্ণফুলি কোনায় কোনায়? আচ্ছা কর্ণফুলির কথা বাদ দেন, গ্রামের নাম বলেন। আচ্ছা পুরা সল্লাকে কে ঘুরছেন? আপনার আমার পক্ষে নিজের গ্রামও এখনো কভার দেওয়া সম্ভব হয় নাই। আর এখানে কথা চলছে অল সৃষ্টি জগতের কথা। বিজ্ঞান আবিষ্কার করেছে হয়তো 10 ভাগের 3 ভাগ, আরো 7 ভাগ, হয়তো 700 ভাগ অজানা থাকতে পারে। আল্লাহ তাআলা আমাদের নবীকে সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমাতুল লিল আলামিন বানিয়ে দিয়েছেন। বুঝবেন বিষয়টা, এটা আল্লাহ নিজেই দয়া করে বানিয়ে দিয়েছেন। কেন বানিয়েছেন, কি কারণে বানিয়েছেন, এখানে বিশেষত্ব কি, আল্লাহ এবং রাসূলই ভালো জানে। আমাদের জ্ঞান দিয়ে সেটা কখনো কভার দেওয়া সম্ভব? ভাইয়া জোরে বলেন না, সম্ভব? বিজ্ঞান দিয়ে, কম্পিউটার দিয়ে আসমান কিভাবে খুঁটিহীনভাবে ছাদ হয়ে আছে, এটা আপনার আমার বের করা সম্ভব? ভাইয়া জোরে বলতে হবে, বের করা সম্ভব? জমিনটা কিভাবে পানির উপর ভেসে আছে, এটা আমি যতই গ্রাভিটি আর এই বিটি সেই বিটি যতই কিছু বলি না কেন, 100 রাইট ইনফরমেশন আমাদের পক্ষে দেওয়া সম্ভবপর নয়। একমাত্র যিনি বানিয়েছেন তিনিই বলতে পারবেন কোনটা, কেন, কিভাবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? একবার সবাই মিলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ইবে তো শুনতে বৈশুনদে আওয়াজ বুননি সাইগো সিডেঙ্গে আওয়াজ দরুদ শরীফ ফরন সউনি চাই, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু জোরে, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। এবার আস্তে করে একবার বলেন মারহাবা। আমি কি বেশি কঠিন বানাই ফেলছি? আমার পক্ষে যতটুকু সহজ বলা সম্ভব আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি। আর বল আল্লাহ পাকের দয়া, আমার বলাটাও রবের দয়া। যে চট্টগ্রামের ভাষায় যেটা বলে আর কি, বাকি না আল্লাহর ইচ্ছে। সুবহানাল্লাহ। সিডিং একখানা হইলে হইলে মাঝে মধ্যে একখানা সুন্দর লাগে না? সিডিং হইলে সুন্দর লাগে না? সিডিং হাতার মধ্যে কিন্তু মজা বেশি। আমাদের তো ভাইয়া কেমন আছেন? হাউ আর ইউ?
ওড়ো কেন আছোস ইভেন মিতে আলোকে তো মায়া আছে না, ইভেন মিতে রক্তর বন্ধন টান আছে না, কিরে বাদ্দা কেন আছোস, ইভেন মিতে মায়া মহাব্বত জোর না আছে না, মাম্মি 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 মাম 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 মামিন হানত না লাগে, দিল তো বহুত দূরের হতা হানত, কিন্তু যেতে ভয় ডাক দে ও মা, সুবহানাল্লাহ না, ও মা হইলে ডাহন্য খুশি উনন্য খুশি, সব বেগুন মিলে একবার ডাক দছ ও মা, আর কেন জোর হ না ও মা, এনে বহুজন ও মা ডাক দেই তার মা খবরত আছে দিলে বহুজন এন্ডা আছে তো, তারপর একবার ডাক বহুত দিন তো মা নডা হ, আজি হইলে মাহফিল তৈরি একবার মা ডাক না ও মা, ও মা, মায়া আছে না, মায়া আছে না, আর হদুনে সিডেঙ্গে ভাষা শিখাইতো নসাই ফোয়াসারে ওনারা এন্ডা আছে না হন্য পারি বাজ মানে ছোট বাচ্চা কললো সিডেঙ্গে হতা হইতো না গাইয়া ভাষা ইম বলে গাইয়া ভাষা হইতো না হতো এগুলো নগিন এগুলো নোংরা ভাষা এগুলো বলিও না, অবন কি শিখত দাও ভাই কি শিখত দেয় আব্বু আব্বু ওদিকে যাইও না, ওদিকে গেলে তুমি চিচিরে খাই পড়ে যাবে, আছে না মাথাকে আছে না, ইল্লে করি এর ভাষা শিখতে আছে না, মনত রাখবেন আরবি শিখন দরকার শিখেবেন, বাংলা শিখন ইংরেজি শিখন দরকার শিখেবেন, কোরিয়ান ভাষাও যদি শিখন দরকার হয় শিখেবেন, সাধু ভাষা শিখেবেন, কিন্তু সিডেঙ্গে ভাষাও শিখেবেন, আমি তারা পাই পাই যাতে বহবো এ তারা সিডেঙ্গে মাতিব, আবার যাতে ওই অফিসে থতা হবো এত দেখ ভাইয়া কেমন আছেন ভালো আছেন চলবে, ঘর তাই এরা যেন সিডেঙ্গে হতা হয়, কারণ তাহলে সন্তান দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, কোনো কারণে যদি আমার বোনের সন্তান না হয়, সেই জায়গায় আপনার আমার বুদ্ধিমান যদি হয়ে থাকি, কখনো কোনো মেয়েকে সন্তান না হওয়ার কারণে আঙ্গুল তোলার অধিকার আপনার আমার কারো নাই, আপনার আমার কারো নাই, কথা বলেন ঠিক কিনা, কারণ রব্বে করিম সিদ্ধান্ত নেবে কার সন্তান হবে, ছেলে হবে না মেয়ে হবে, কখন হবে কিভাবে হবে, দিনে হবে না রাতে হবে, কোন সালে হবে কোন মাসে হবে, এটা একমাত্র আল্লাহ তাআলার অথরিটির মধ্যে আছে। যদি আমরা এই কথাগুলোকে বুঝতে পারি, মনে বসাইতে পারি, তাহলে কখনো শাশুড়ি হয়ে বউয়ের দিকে আঙ্গুল তুলতে পারবো না, ননস হয়ে বউয়ের দিকে আঙ্গুল তুলতে পারবো না, কারণ ওই আল্লাহই তো দিবে যখন কল্যাণ হবে, বলেন সুবহানাল্লাহ। সবকিছু নিয়ন্ত্রণ কে করছেন? আল্লাহ যেখানে ইন্টারফেয়ার করে সেখানে আর কারো ইন্টারফেয়ার করার কোনো দরকার, কারণ সবকিছুর মালিক, এই কথাটা বোঝা লাগবে, সবকিছুর মালিক, সবকিছুর খালিক, সবকিছু সাজানেওয়ালা, সবকিছু নিয়ন্ত্রণ করনেওয়ালা, এবং এখনো করে যাচ্ছেন, এখনো করে। এই যে আপনার আশা আমার আশা, সেটাও আল্লাহর দয়া। এই যে বসলাম আল্লাহর দয়া, এই যে বলছি আল্লাহর দয়া, এই যে শুনছেন আল্লাহর দয়া। ভাইয়া কান থাকলে শোনা হয় না, যে কানের মধ্যে রবের রহমত থাকে তখনই কানটা শোনার কাজ করে। আমার মনে হয় সুবহানাল্লাহর আওয়াজটা আরেকটু বড় হবে। চোখ থাকলেই দেখা হয় না, অনেক চোখওয়ালা আছে, আলো নাই, আমরা বলি চোখে আলো নাই। মনে রাখবেন চোখ থাকলেই দেখা যায় না, চোখের মধ্যে যখন রবের রহমত হয় তখন সেটা আলো হয়ে বিকশিত হয়, তখন সে দেখতে পায় কোনটা লাল, কোনটা সাদা, কোনটা কালো, কোনটা কি। আপনার আমার হাত দিয়ে স্পর্শ করে চামড়ার অনুভবের কারণে বুঝতে পারি কোনটা গরম কোনটা ঠান্ডা, কোনটা গরম কোনটা ঠান্ডা। মনে রাখবেন রবের দয়া যদি থাকে তাহলে অনুভব হবে, যদি রবের দয়া না থাকে না গরম বুঝতে পারবো না ঠান্ডা বুঝতে পারবো। এবার আমি বলে যাচ্ছি, আপনারা শুধু একটু প্রত্যেকটা জায়গায় একটু খেয়াল করবেন। আমাদের চোখে দেখা রবের দয়া, আমাদের মুখে বলা রবের দয়া, আমাদের কানে শোনা রবের দয়া। ইশারায় ইশারায় বলতে হবে সুবহানাল্লাহ। দেখি কেমনে বলবেন, আর একটু জোরে বলেন না, কারণ গুনার পাল্লা যেহেতু আমাদের বাড়ি, সুবহানাল্লাহর সেই সুযোগটা মিস করা আমাদের বুদ্ধিমানের কাজ হবে না। কারণ যত সুবহানাল্লাহ বলে রবের প্রশংসা করব তত আমাদের আমলনামায় সওয়াবের বৃদ্ধি হবে, আমাদের গুনাহ কমতে থাকবে। কথা বলেন ঠিক কিনা?
এবার ঈমানদার ভাইয়েরা মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। আমাদের চোখে দেখা রবের রহমত, বলা রবের রহমত, শুনতে পাওয়া রবের রহমত, জিহ্বার হরকত থাকলে কথা হয় না, এই আওয়াজটা আওয়াজ হয় রবের রহমতের কারণে, রবের রহমতের কারণে, রবের রহমতের কারণে। পা থাকলে হাঁটা হয় না, পায়ের যে শক্তি সেটাও রবের রহমত, বসাটা রবের রহমত, শোয়াটা রবের রহমত, ঘুমাতে যাওয়া রবের রহমত, ঘুমের ভিতরে থাকা রবের রহমত, রাত্রে ঘুমালাম সকালে উঠলাম সূর্য দেখলাম সেটাও রবের রহমত, আমাদের নাস্তা খাওয়া রবের রহমত, আমার খাবার খাওয়া রবের রহমত, সে খাবারটা পেটের ভিতরে গিয়ে হজম শক্তি হওয়া রবের রহমত, সুবহানাল্লাহ, রবের রহমত, আমাদের সে খাবার থেকে রক্ত হওয়া রবের রহমত, ক্যালসিয়াম হওয়া রবের রহমত, বাথরুমটাও রবের রহমত, প্রস্রাবটাও রবের রহমত। যাদের 3-4 দিন প্রস্রাব আটকায় যায় তাদের অবস্থা কি হয় একটু খেয়াল করে দেখেন, যাদের বাথরুম আটকায় যায় তাদের অবস্থা কি হয় দেখেন। ও আমার ইমানদার ভাইয়েরা, আপ টু বটম, ডানে টু বামে, সোজা সামনে পিছনে, সর্বদিকে রবের রহমত, সর্বদিকে রবের রহমত, সর্বদিকে রবের রহমত, আর রহমত দিয়ে বেষ্টন করে রেখেছেন রহমানুর রহিম। এবার বলেন রবের রহমত 1 সেকেন্ডের জন্য যদি তুলে নেওয়া হয় বাতাস আর চলবে না। 1 সেকেন্ডের জন্য যদি রবের রহমত তুলে নেওয়া হয় চোখ থাকবে, দেখা যাবে না। শ্রদ্ধার সাথে বলছি, একটু মনোযোগ। 1 সেকেন্ডের জন্য রহমত তুলে যদি নেওয়া হয় জিহ্বা থাকলেও কথা থাকবে না। রবের রহমত থাকবে না। এবার সব রহমত কার? আর একটু জোরে বলেন। আসমান ছাদ হয়ে আছে খুঁটিবিহীন, রবের রহমত। প্রত্যেকটা কিছুই, এই কথায় কোনো সুস্থ মানুষের দ্বিমত নাই। সেটা কি? রবের রহমত ছাড়া না সকাল হয়, না দুপুর হয়, না রাত হয়। রবের রহমত ছাড়া আমের মধ্যে মিষ্টি থাকবে না, আমের মধ্যে স্বাদ থাকবে না। রবের রহমত ছাড়া খাবার হবে, হজম হবে না। রবের রহমতের কাজটা হচ্ছে অগোছানোকে গোছাই দেওয়া, অসুন্দরকে সুন্দর করে দেওয়া। ওই রবের রহমত, আসমান শুনেছে রবের রহমতের কথা, আসমান শুনেছে রবের রহমতের কথা, জমিন শুনেছে রবের রহমতের কথা, গাছ শুনেছে রবির রহমতের কথা। সুবহানাল্লাহ জোরে বলেন। জিব্রাইল শুনেছে রবের রহমতের কথা, কারণ রহমত ছাড়া তো কিছুই হয় না, কিছুই হয় না। এবার সৃষ্টি জগৎ তাকিয়ে আছে, এই রহমতটা একটু দেখতে চাই, এর রহমতটার ধরনটা দেখতে চাই, এর রহমতটার কালারটা একটু দেখতে চাই, এর রহমতটা অবয়বটা দেখতে চাই। তো রহমতের তো অবয়ব দেখা যায় না। সৃষ্টি জগতের মনের আকাঙ্ক্ষা, রব্বে করিম হঠাৎ করে একদিন প্ল্যানিং মোতাবেক, সিদ্ধান্ত মোতাবেক আব্দুল্লাহর ঘরে, আমেনার ঘরে নবী রহমাতুল্লিল আলামিনকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই নবীকে পাঠানোর পরে কোরআন নাজিল করতে করতে হঠাৎ করে আল্লাহ তাআলা বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। কি সৌভাগ্য আপনার আমার, দেখেন এমন একজন নবী পেয়েছি, এমন একজন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আপনার আমার আমাদের হয়েছে, যেই নবীকে আমাদের রব রাহমাতুল লিল আলামিন বলে ঘোষণা করে দিয়েছেন। এবার সৃষ্টি জগৎ রবের রহমত দেখতে চাচ্ছে, যদিও তা দেখা সম্ভবপর নয়। রহমত অনুভব করা হয়, রহমত ভিতর থেকে পিছন থেকে কাজ করে, কিন্তু সৃষ্টি জগতের আকাঙ্ক্ষা রব্বে করিম কিভাবে পূরণ করে দিলেন। ও আমার সৃষ্টি জগৎ, আমার রহমতের নাম শুনেছো, দেখার সৌভাগ্য হয় নাই। আসমান তুমি শুনেছো, দেখার সৌভাগ্য হয় নাই। জমিন তুমি শুনেছো, দেখার সৌভাগ্য হয় নাই। জিব্রাইল তুমি শুনেছো, দেখার সৌভাগ্য হয় নাই। আজকে যদি তোমাদের আমার রহমতের একটা ঝলক দেখতে মন চায়, আমার নবী মুস্তাফার চেহারার দিকে তাকাও। আমি আল্লাহ। আহা সুবহানাল্লাহ। দিলে কমাই দেন, দিলে কমাই দেন, ইফেক্ট দিলে কমাই দেন। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। হয় নাই, হয় না, আরেকটু জোরে বলেন। নবী কি রহমত হয়েছেন নিজে থেকে, না আল্লাহ বানিয়েছেন? আমি আপনাদের সবার মুখ থেকে একটু শুনতে চাই, নবী কি হয়েছেন না আল্লাহ বানিয়েছেন? আর আল্লাহর বানানোর মধ্যে, সিলেকশনের মধ্যে কোনো প্রকার বিন্দু পরিমাণ ভুল, কমতি, এই কয়েকটা জিনিস বুঝতে পারলে আমাদের অনেক কিছু অবুঝা বুঝা হয়ে যাবে।
এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, ওই রহমতের নবীটা পাইছি কারা? আমরা ইয়ে নবী তোর একটা মজা আছে তো ভাই, কেন মজা করি না হইবেন না ফাইয়ে হনে আর জন হদ্দা আরা আর কোন হদ্দা ন ভাই মুসা নবীর উম্মত হন হন আসার তুলো একজন দুইজন তিনজন আছে আছে বাদ দাও সাই দাউদ নবীর উম্মত হন হন হুন্দি হুন্দি আছে ইন্দি ফিজুদ একজন আছে একজন দাউদ নবীর উম্মত সাই বলা হইবে এবে দাউদ নবীর উম্মত হইবে সাই নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত হন হন আসান তুলন আল্লাহু আকবার ত্রিভুবনের এলো রে দুনিয়ায় রে সাগরে রে সাগরে আকাশে বাতাসে সবাই মিলে কি আওয়াজে দেখ মেনা দোলে শিশু মাশাআল্লাহ দেখ মেনা দোলে শিশু কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি আজকে যত তাপী সব গুনাহের পেল মাফি দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় রে সাগরে বিজোদি সবাই মিলে কি আওয়াজে ত্রিভুবনের রে সাগরে এবার আওয়াজ দিয়ে বলেন আমাদের নবীকে রহমত বানালেন কে? কোন আল্লাহ? যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই। পয়েন্ট এখানে মনে রাখবেন, আমরা যখন কোনো কাজ করি, কোনো সিদ্ধান্ত নিই, কোনো কথা বলি, আমাদের কাজের মধ্যে 50-50% থাকে। রাইটও হতে পারে, রংও হতে পারে। কথা বলেন না ভাই, ঠিক কি না? আমরা অনেকজন আছি, কাজটা ভালো হবে মনে করে আমরা এগিয়ে যাই, পরে দেখি এর চাইতে বড় ক্ষতির আর কোনো কারণ নেই। অনেকে জীবন সঙ্গী বাছাই করে, এটাই আমার লাইফের জন্য বেস্ট হবে মনে করে, বিয়ে করে 6-7 মাস পরে দেখা যায় এটার মতো আযাব আর কিছু হতে পারে না। যখন আমরা পরিবারকে বুঝাইতে আসি তখন ওনারা কি বলে, তোমার জীবনের সিদ্ধান্ত তুমি নিছো, আজকে আমাদেরকে বলতে আসছো কেন? আমি শুধু বুঝাতে চাচ্ছি এই কথাটা, আমরা যখন সিদ্ধান্ত নিই আমাদের মধ্যে 50% রং হওয়ার সম্ভাবনা, 50% রাইট হওয়ার সম্ভাবনা, যদি প্রাথমিকভাবে বলি। কিন্তু যদি গভীরভাবে বলি তাহলে বলতে হয় আমাদের ভিতরে সিদ্ধান্তের ক্ষেত্রে 90% ভুল হওয়ার সম্ভাবনা, 10% হয়তো রাইট হওয়ার সম্ভাবনা থাকে। কথা বলেন ঠিক কিনা? বড় ভাইয়ের আদেশের ভিতরে ভুল থাকতে পারে, বড়দের আদেশের ভিতরে ভুল থাকতে পারে, স্বামীর পরামর্শ ভুল থাকতে পারে, স্ত্রীর পরামর্শের মধ্যেও ভুল থাকতে পারে, শাশুড়ির চিন্তার মধ্যেও ভুল থাকতে পারে। কারণ কেন? আমরা তো ভবিষ্যৎ জানি না, অতীতও মনে রাখতে পারি না, ভবিষ্যৎ আমাদের জানা নাই। কিন্তু রব্বে করিম তিনি কে? যিনি অতীত জানেন। সুবহানাল্লাহ। রব্বে করিম তিনি কে? যিনি বর্তমান জানেন। রব্বে করিম তিনি কে? যিনি ভবিষ্যৎ জানেন। রব্বে করিম তিনি কে?
যিনি আসমানের খবর রাখেন, জমিনের খবর রাখেন, আরশের খবর রাখেন, জান্নাতের খবর রাখেন, লৌহের খবর রাখেন, কালামের খবর রাখেন, সৃষ্টির খবর রাখেন, ফেরেশতার খবর রাখেন, জিবরাইলের খবর রাখেন, মিকাইলের খবর রাখেন, ইসরাফিলের খবর রাখেন, আজরাইলের খবর রাখেন। সুবহানাল্লাহ। আজরাইলের খবর রাখেন। তিনি কে? যিনি মালিকের খবর রাখেন। তিনি কে? যিনি রিদওয়ানের খবর রাখেন। তিনি কে? যিনি মানুষের প্রত্যেকটা মানুষের খবর রাখেন। কেমন খবর রাখেন? মানুষ যা বলে সেটাও শুনে, মানুষ যা মুখে বলে না মনে মনে বলে সেটারও খবর রাখেন। ওই রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে আমাদের আপনাদের সকলের নবীকে রাহমাতুল লিল আলামিনের আসন দান করেছেন। কেন দিয়েছেন, কি কারণে দিয়েছেন, এটা রবই ভালো জানে। সুবহানাল্লাহ বলেন না। এটা আমাদের জ্ঞানের গরিমার বাইরে। কথা বলেন ঠিক কিনা? যেমন একটা কথা বলি, কষ্ট হচ্ছে আপনাদের? যারা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাইয়েরা আছেন, আপনারা একটু বিশেষ মনোযোগ দিবেন। আমরা বর্তমানে যে পৃথিবীতে বসবাস করছি, যে কালচারে আমাদের যে কালচারে আমাদের চলমান, যে কালচারে আমরা বেঁচে আছি, যে কালচারে আমরা টিকে আছি, যে সিস্টেমে আমাদের জীবন চলা, এই জীবন চলাটা বেশিরভাগ জায়গায় সায়েন্সের উপর নির্ভর। আপনি লাইট দেখেন সায়েন্স, ক্যামেরা দেখেন সায়েন্স, মাইক দেখেন সায়েন্স, মোবাইল দেখেন সায়েন্স, ঘড়ি দেখেন সায়েন্স, সব কিছু জোরে বলেন না, সব কিছু। আর প্রত্যেকটা দেশে সায়েন্সের কম বেশি ছায়া থাকলে কিছু কিছু উন্নত দেশ আছে যেখানে সায়েন্সের প্রভাবটা একটু বেশি। তো সায়েন্সের যদি এক সাইড যদি আমি ধরি, মনে করেন যে মহাকাশের বিষয়টা যদি ধরি, নাসার মাধ্যমে যদি আমরা ধরি, তাহলে এই সায়েন্স বেশি দূর এখনো যেতে পারে না। এই সৃষ্টির হিসাবে আমাদের হিসাবে অনেক দূরে চলে গেছে, বলেন না? আমাদের জায়গা থেকে দেখলে অনেক দূরে চলে গেছে, কিন্তু ওভারঅল সৃষ্টির জগতে হিসাব করলে হয়তো 1 ইঞ্চিও যায় না এখনো। কারণ বিজ্ঞানী আমাদেরকে জানিয়েছে এই পৃথিবীটা অনেক বড়। আমাদের জায়গা থেকে, আমাদের চোখ থেকে চট্টগ্রাম অনেক বড়। দেখেন এই পৃথিবীর মধ্যে 4 ভাগ, 4 ভাগের মধ্যে 3 ভাগ, আমি বলবো না আপনারা বলেন, 4 ভাগের মধ্যে 3 ভাগ, 1 ভাগ স্থল। এই স্থলের ভিতরে বিভিন্ন দেশ আছে না, মহাদেশ আছে না। এখন আপনার আমার পক্ষে সারা বিশ্ব ভ্রমণ সম্ভব? কখনো করি না। আচ্ছা বিশ্বের কথা বাদে দেন, এশিয়া মহাদেশ ঘুরছি? দেখিও নাই। এশিয়া মহাদেশের কথা বাদ দেন, বাংলাদেশ পুরা ঘুরছি? জোরে বলেন না। আচ্ছা বাংলাদেশের কথা বাদ দেন, পুরা সিটাং ঘুরছি? আইনু ঘুরি অনার্গান অনহন, পুরা সিটাং ঘুরছি? আচ্ছা পুরা সিটাংও বাদ দেন, এটার নাম কি? আচ্ছা পুরা কর্ণফুলি ঘুরছেন কে? পুরা কর্ণফুলি কোনায় কোনায়? আচ্ছা কর্ণফুলির কথা বাদ দেন, গ্রামের নাম বলেন। আচ্ছা পুরা চল্লাকে কে ঘুরছেন? আপনার আমার পক্ষে নিজের গ্রামও এখনো কভার দেওয়া সম্ভব হয় নাই। আর এখানে কথা চলছে অল সৃষ্টি জগতের কথা। বিজ্ঞান আবিষ্কার করেছে হয়তো 10 ভাগের 3 ভাগ, আরো 7 ভাগ হয়তো 700 ভাগ অজানা থাকতে পারে। আল্লাহ তাআলা আমাদের নবীকে সমস্ত সৃষ্টি জগতের জন্য রাহমাতুল লিল আলামিন বানিয়ে দিয়েছেন। বুঝবেন বিষয়টা? এটা আল্লাহ নিজেই দয়া করে বানিয়ে দিয়েছেন। কেন বানিয়েছেন, কি কারণে বানিয়েছেন, এখানে বিশেষত্ব কি, এটা আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। আমাদের জ্ঞান দিয়ে সেটা কখনো কভার দেওয়া সম্ভব? ভাইয়া জোরে বলেন না, সম্ভব? বিজ্ঞান দিয়ে, কম্পিউটার দিয়ে আসমান কিভাবে খুঁটিহীন ভাবে ছাদ হয়ে আছে, এটা আপনার আমার বের করা সম্ভব? ভাইয়া জোরে বলতে হবে, বের করা সম্ভব? জমিনটা কিভাবে পানির উপর ভেসে আছে, এটা আমি যতই গ্রাভিটি আর এই বিটি সেই বিটি যতই কিছু বলি না কেন, 100 রাইট ইনফরমেশন আমাদের পক্ষে দেওয়া সম্ভবপর নয়। একমাত্র যিনি বানিয়েছেন তিনিই বলতে পারবেন কোনটা, কেন, কিভাবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? একবার সবাই মিলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ইবে তো শুনদে বৈশুন্দে আওয়াজ বুননি সাইগো সিডেঙ্গে আওয়াজ দরুদ শরীফ ফরনসা উনি চাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। এবার আস্তে করে একবার বলেন মারহাবা। আমি কি বেশি কঠিন বানাই ফেলছি? আমার পক্ষে যতটুক সহজ বলা সম্ভব আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি। আর বলে আল্লাহ পাকের দয়া, আমার বলাটাও রবের দয়া। সে যে চট্টগ্রামের ভাষায় যেটা বলে আর কি, বাকি না আল্লাহ দিচ্ছে। সিডিংয়ে কেন হইলে হইলে মাঝে মধ্যে কেন সুন্দর লাগে না? সিডিংয়ে হইলে সুন্দর লাগে না? সিডিংয়ে হতার মধ্যে কিন্তু মজা বেশি। তো ভাইয়া কেমন আছেন? হাউ আর ইউ? ওড়ো কেন আছোস? রামাতে ইভেন মিতে আলোকে তো মায়া আছে না, ইভেন মিতে রক্তর বন্ধন টান আছে না। কিরে বাদ্দা কেন আছোস? ইভেন মিতে মায়া মহাব্বত জোর না আছে না? মাম্মি 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 মাম 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 মামিন হানত না লাগে, দিল তো বহুত দূরের হতা হানত, কিন্তু যেতে ভয় ডাক দে ও মা সুবহানাল্লাহ না। ও মা হইলে ডাহন্য খুশি উনন্য খুশি সব বেগুন মিলে একবার ডাক দছ ও মা। আর কেন জোর হ না ও মা? এনে বহুত জন ও মা ডাক দেই তার মা খবরত আছে দিলে বহুত জন এন্ডা আছে তো। তারপর একবার ডাক বহুত দিন তো মা ন ডাহ, আজি হইলে মাহফিলত বইয়ের একবার মা ডাহন না ও মা ও মা। মায়া আছে না? মায়া আছে না? আর আর হদুনে সিডেঙ্গে ভাষা শিখাইতো নসাই ফো আসারে ওনারা এন্ডা আছে না হইতে পারি বাজ মানে ছোট বাচ্চা কললো সিডেঙ্গে হতা হইতো না গাইয়ে ভাষা ইম্বলা গাইয়ে ভাষা হইতো না হতো এগুলো নকিনি এগুলো নোংরা ভাষা এগুলো বলিও না। অবন কি শিখত দাও ভাই কি শিখত দেয় আব্বু আব্বু ওদিকে যাইও না, ওদিকে গেলে তুমি চিচ্চিরে খাই পড়ে যাবে। আছে না মাথাকে? আছে না? ইল্লে করি এর ভাষা শিখতে আছে না? মনত রাখবেন আরবি শিখন দরকার শিখেবেন, বাংলা শিখন ইংরেজি শিখন দরকার শিখেবেন, কোরিয়ান ভাষাও যদি শিখন দরকার হয় শিখেবেন, সাধু ভাষা শিখেবেন, কিন্তু সিডেঙ্গে ভাষাও শিখেবেন। কারণ তারা বাই বাই যাতে বহবো এতারা সিডেঙ্গে মাতিব, আবার যাতে ওই অফিসে হতা হবো এত ভাইয়া কেমন আছেন ভালো আছেন চলবে। ঘর তাই এরা যেন সিডেঙ্গে হতা হয়। আর নিলে